এটা একটা বিআরবি সিলিং ফ্যান। এটাতে নতুন করে কয়েল বাদাই করা হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে কানেকশনের তার বাহির করবেন। এখানে তার আছে চারটা থেকে আমরা 3টা তার বাহির করব। এখন কিভাবে বাহির করবেন এটি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে 4টা তার, বাম পাশের 2টা আমরা একসাথে জোড়া দিয়ে কমন করে নেব। এই যে 2টা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও 2টা তার আছে, টোটাল 4টা তার। 4টা থেকে আমরা 2টারে একসাথে জোড়া দিয়ে কমন করে নেব। কমন করে আর 2টা রাখবো, একটা রানিং একটা স্টার্টিং হিসেবে ব্যবহার করা হবে। আমরা এখান থেকে চাইলে 4টা তারও বাহির করতে পারি, চাইলে 3টা তারও বাহির করতে পারি। তো আমি এখন 3টা তারই বাহির করব, 4টা তার বাহির করব না। এখন আমরা এই 2টারে কমন করে নিলাম। কমন করে নেওয়ার পরে এই 2টারে রানিং স্টার্টিং হিসেবে ব্যবহার করব। তার জন্য আমরা 4টা তার একসাথে আগে করব। করার পর ইনসুলেশনটা পরিষ্কার করে নিতে হবে, কারণ আমরা সকলে জানি আমাদের এই সব তারের উপর ইনসুলেশন থাকে। ইনসুলেশনটা পরে নিতে হবে, না হয় আমাদের কারেন্ট পাস হবে না, এখানে কারেন্ট সংযোগ পাবে না। তার জন্য আমরা ভালোভাবে ইনসুলেশনটা পরে নেব। এই যে এখানে একসাথে বর্ডার দিয়ে ধরলাম, এই যে এভাবে ধরার পর আগুন দেব, গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে ইনসুলেশনটা পরে নেব। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা আগুন দিচ্ছি, আগুন দিয়ে ইনসুলেশনটা পরে নিচ্ছি ভালোভাবে। ইনসুলেশনটা পরিষ্কার করে নিতে হবে, না হয় আমাদের সংযোগ পাবে না, লাইন পাবে না। ঠিক আছে, আমরা আগে ভালোভাবে ইনসুলেশনটা পরে নিলাম। এখন ইনসুলেশনটা আগুন দিয়ে পোড়ার পর দেখতে পাচ্ছেন কেমন দেখা যায়। তারপর আমরা শিরিষ কাগজ নেব, শিরিষ কাগজ নিয়ে একটু পরিষ্কার করে নেব, যেন ইনসুলেশনটা একদমই টোটালি পরিষ্কার হয়ে যায়। তার জন্য শিরিষ কাগজ নিলাম, নিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি শিরিষ কাগজ দিয়ে। খুব ভালোভাবে করতে হবে, না হয় লুজ কানেকশন মারতে পারে। কোনোভাবে লুজ কানেকশন এখানে রাখা যাবে না। এখন আমরা ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিতেছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা একটা সিঙ্গেলভাবে 4টারই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গাটা পোড়া হয়েছে, এই জায়গাটা গোল্ডেন কালার হয়ে গেছে। আর ওটা ইনসুলেশনওয়ালা তারটা আছে একটু খয়েরি কালারের মধ্যে, আর এটা হয়ে গেছে গোল্ডেনের মধ্যে কালারটা। এখন আমরা নেব, তার প্রবেশ করাবো ফ্যানের ভিতরে শেপে দিয়ে। প্রবেশ করানোর পর আমরা করব। এখন এখান দিয়ে তারটা প্রবেশ করানোর পর নিচে দিয়ে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এটা বার হবে। এই যে 3টা তার নিলাম, একটা লাল 2টা সবুজ তার দেখতে পাচ্ছেন। এই তারটা আমরা এখন এই যে এইভাবে উপর দিয়ে প্রবেশ করাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ইজিলি। এখান দিয়ে প্রবেশ করানোর পর আমাদের নিচে দিয়ে বাইর হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছিদ্রটা দিয়ে তারটা দেখা যাচ্ছে। এখন আমি একটা ছোট নোজ প্লাস নেব। এই যে নোজ প্লাসটা দিয়ে তারটা ধরে হালকাভাবে একটু টান দিলে চলে আসবে, তারটা খুব ইজিভাবে চলে আসবে, কোনো ঝামেলা হবে না। এই যে দেখতে পাচ্ছেন তারটা সুন্দরভাবে চলে আসলো। এখন আমরা তারটা চলে আসার পর এটাতে টিউব প্রবেশ করাবো, টিউব দেব। কারণ টিউব না দিলে সিঙ্গেল কয়েলের উপরে বাতাই করা যাবে না, কারণ কয়েল গরম হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। কয়েল যখন গরম হবে আমাদের ফ্লেক্সিবল ওয়্যারটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পর একসাথে শর্ট হয়ে যাবে। তার জন্য আমরা কয়েলটা অতটুকু জায়গায় আমরা টিউব প্রবেশ করিয়ে দেব, যেন আমাদের তারে কোনো সমস্যা না হতে পারে। তার জন্য এখন আমরা 2টা একসাথে কমন করে প্যাচ দিচ্ছি। দেখেন, তার আগে টিউব প্রবেশ করিয়ে নেব, কারণ টিউব আগে প্রবেশ করানোর পর তারপর আমরা তারের ভিতরে প্রবেশ দিয়ে দেবো ঠেলা দিয়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন বেরুটা, তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই যে টিউব নিলাম, টিউব নেওয়ার পর টিউবটা আমরা ছোট করে কাটবো, কেটে 3টা টুকরা করব। 3টা টুকরা করলাম, যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণে 3টা টুকরা প্রবেশ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই যে প্রথমের বাম পাশে যে 2টা তার স্টার্টিং এবং রানিং, এই 2 কয়েলের 2টা তার লালের সাথে ভালোভাবে জোড়া দিয়ে সোল্ডারিং করে নেব। তারপর একটা স্টার্টিং একটা রানিং, 2টা আমাদের 2টা সবুজের সাথে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই টিউবটা আমরা আবার দিয়ে দিচ্ছি এদিক দিয়ে সামনে নিয়ে, যে জয়েন্টটা যেন দেখা না যায়।
ঠিক ওইভাবে করে দেব, জয়েন্টটা যাতে দেখা না যায় কোনোভাবেই। কারণ জয়েন্টটা দেখা যাবে মানে এখানে ইনসুলেশন বাইর হয়ে থাকবে, এখানে যে কোনো কিছুতে লাগলে শর্ট হতে পারে। যখন এটা দিয়ে আবরণ হয়ে যাবে টিউব দিয়ে, তখন আর শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন সেম এভাবে রেখে আমরা কেবল টাই অথবা সুতা দিয়ে ভালোভাবে বাঁধিয়ে নেব। এখন আমি সুতা দিয়ে বাঁধিয়ে নিয়েছি, বাঁধিয়ে নেওয়ার পর তারটা এদিক দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর চেক করব কোনো বডির সাথে কারেন্ট আছে কি না, এই বডিতে কোনো কারেন্ট আছে কি না বা বডি কোনো শর্ট আছে কি না। কারণ এই বডিতে যদি কারেন্ট থাকে, আমরা ফ্যানটা যদি বিল্ডিংয়ে লাগাই, তারপর বিল্ডিংয়ের যে কোনো দরজা চালানোর সাথে ধরলেও আমাদের শর্ট করতে পারে, কারণ দরজা চালানো আমাদের রডের সাথে সংযুক্ত থাকে। তার জন্য আমাদের বডির সাথে কারেন্ট থাকতেও তাহলে আমাদের ফ্যানটা যদি রডের সাথে জুড়ে থাকবে, তখন আমাদের রডে যখন ধরবো আমরা আমাদের শর্ট করতে পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও